বরবাদ দেখবো, দাগি দেখবো, আরও যদি কোনো সিনেমার টাইমিং মিলে যায়, যেহেতু আমরা ফুল টিম মিলে সিনেমা দেখতে যাই, তাহলে অবশ্যই সেই সিনেমাও দেখবো। সেটি অন ক্যামেরা তো আমি অনেক সিনিয়রকে দেখা যায় সালাম করে ফেলি যে আমাকে সালামি দিতে হবে, অনেক দিতে হয়, নেই কম। যখন সময় হবে তখন সবাই দেখবে, সবাই জানবে। ঈদ নিয়ে ব্যস্ততা বরাবরের মতো আছে, তবে অন্য বছরের তুলনায় এবার সিনারিওটা একটু আলাদা, যেহেতু এবার সেরা রাঁধুনি করেছি, সেরা রাঁধুনি সিজন 8। সো এই রিয়ালিটি শোটা অন এয়ার যাচ্ছে। একই সাথে ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর ঈদ করেছি, রমজান করেছি, সেই প্রোগ্রামটা অন এয়ার যাচ্ছে। আমি ঈদ আনন্দ করেছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জন্য, আর লাইভ শোতে দেখা যাবে আমাকে, আর কিছু অনুষ্ঠানে গেছি অ্যাজ এ গেস্ট। সো সেই প্রোগ্রামগুলো অন এয়ার হবে। বাট আমার ঈদ এবার হচ্ছে রাঁধুনিময়, কারণ যেহেতু সেরা রাঁধুনি করেছি। সো আমার ঈদ এবার আসলে রাঁধুনিময় কাটবে, যেহেতু সেরা রাঁধুনি সিজন 8 অন এয়ার হচ্ছে শুক্র শনি, আর শুক্র শনির পরেই কিন্তু ঈদটা হচ্ছে। সো সেই কথা মাথায় রেখে আমাদের টিম আগে থেকে প্ল্যানিং করেছিল। আমাদের প্রথম থিম স্টুডিও রাউন্ডের, তার নাম হচ্ছে উৎসবের রান্না। সো আমার মনে হয় দর্শকদের অনুষ্ঠানটি ভালো লাগছে, সেরকম ফিডব্যাক পাচ্ছি, এবং আই হোপ ঈদ আমার খুব ভালো কাটবে। এবং ঈদে তো অনেক সিনেমায় আসছে এবার হলে। সো ডেফিনেটলি জঙ্গলি দেখবো, বরবাদ দেখবো, দাগি দেখবো, আরও যদি কোনো সিনেমার টাইমিং মিলে যায়, যেহেতু আমরা ফুল টিম মিলে সিনেমা দেখতে যাই, তাহলে অবশ্যই সেই সিনেমাও দেখবো। ঈদ সালামি নিয়ে অনেক অনেক মজার অভিজ্ঞতা আছে, এবং দেখা যায় যে আমাকে সবাই অনেক পচায় যে আমি ঈদ সালামির জন্য সেটে অন ক্যামেরা তো আমি অনেক সিনিয়রকে দেখা যায় সালাম করে ফেলি যে আমাকে ঈদ সালামি দিতে হবে, আমিও ঈদ সালামি দিই নিয়মিত। সো এটা তো অনেক গল্প ছোটোবেলা থেকে, এই গল্পের আসলে শেষ নেই, কোনটা বলবো না আমি এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি। অনেক দিতে হয়, নেই কম, হিসেব নেই আসলে, এটা আমি ওরকম হিসেব করে দেখিনি। বাট ঈদের আমার সালামির সংখ্যা অনেক বেশি, যেহেতু আমি বন্ধুসভা করি, আমার ওখানে অনেক ছোটো ভাই ব্রাদার, আমার নিজের কাজিনদের সংখ্যা অনেক বেশি। আবার যে প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করি, সেই প্রতিষ্ঠানগুলোতে এত এত জুনিয়ররা আছে যারা আমাকে অনেক ভালোবাসে। সো আমার একটা আলাদা বাজেট থাকে, এবং সেই বাজেটটা আমি কখনো হয় না যে ওই বাজেটের মধ্যে আমি কভার করতে পেরেছি, বাজেটটা বাড়াতে হয়। ঢাকাতে থাকা হলে আমি আমার বোনের বাসায় যাব, কাজিনের বাসায়, ফ্রেন্ডসদের বাসায় যাব, আর ওইজনের বাসায় যাব, সেটা আমার খুবই স্নেহ করেন ওরা দুজন আমাকে। আমি এই মুহূর্তটা অন ক্যামেরায় বলতে চাচ্ছি না। আর এর বাইরে আমি যাব আমার নিজের বাড়িতে। আর যদি বাড়িতে ঈদ করা হয় তাহলে দাদু বাড়ি, নানু বাড়ি, খালামুনিদের বাড়ি, চাচাদের বাড়ি, ফ্রেন্ডস আছে, ওদের বাড়িতে গিয়ে মাছ ধরবো যদি বাড়িতে ঈদ করি। সো আই এম নট শিওর যে আমি আসলে কোথায় ঈদ করছি। যখন সময় হবে তখন সবাই দেখবে, সবাই জানবে। আমি এটা জানি না, এটা সৃষ্টিকর্তা জানেন। সব কিছু তো প্ল্যান করে হয় না, এমন না যে আমি চাইলে আমি এখন সিনেমা করতে পারছি। সো আমি অপেক্ষা করছি, যখন সময় হবে তখন হবে। দর্শকদের উদ্দেশ্যে বলার যে সবাই অনেক ভালো থাকুন, আনন্দ নিয়ে বাঁচুন, ঈদ উদযাপন করুন, এবং পরিবারের সবাইকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, আশপাশের সবাইকে নিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।